দেখো, গতকাল রাতের বেলা যে খেলাটা আমরা দেখছি সেটা দেখার পরে আমার ভিতরে যে ফ্রাস্ট্রেশনটা আছে সেটাও শীতের ঠেলায় বেরোতেছে না। সেটাও শীতের জন্য হচ্ছে গিয়ে আইসা বলতেছে না আমাকে যে ঝাড় ফ্রাস্ট্রেশন ঝাড়। না, গতকাল এই ম্যাচটা যে আমরা ড্র করছি রায়ো ভায়োকানের সাথে, এটা ড্র না, এটা ড্র নয়, এটা একটা স্ট্রেইট আপ লস। এটা একটা স্ট্রেইট ম্যাচ হারা। আমি এর চেয়ে বেশি একটা কথাও এই ম্যাচের রেজাল্ট নিয়ে বলবো না, যে ভাই ম্যাচের রেজাল্ট তো ড্র, অপটিমিস্টিক থাকি, ফিউচারের ব্যাপারে চিন্তা করি না। না, নো চান্স। এতদিন আমরা দেখতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের নিয়ে আমরা কথা বলতেছি, না এমবাপ্পে পারে না, না এই প্লেয়ার এই দোষ করছে, না ওই প্লেয়ারের এই ফল্ট। কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইরকম একটা স্কোয়াড যখন কোনো ম্যানেজারের হাতে থাকে, কোনো কোচের হাতে থাকে, এভরি ডিসিশন হি মেক্স সবগুলা কাউন্ট হয়, সবগুলা কাউন্ট হয়। কোনো প্লেয়ার ভালো না খেললে তাকে বেঞ্চ করানো, কোনো প্লেয়ার ভালো খেললে তাকে কোন পজিশনে খেলাইতে হবে সেইটা করা, তোমার কাছে কি অ্যাভেলেবল প্লেয়ার আছে, এভরিথিং কাউন্টস ওয়েন ইউ ম্যানেজ আ টিম লাইক রিয়াল মাদ্রিদ। ঠিক আছে, গতকালকে ম্যাচের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, ভিনিসিয়াস নাই স্টার্টিং লাইন আপে, এমবাপ্পে নাই টিমের মধ্যে। ঠিক আছে, ইজি জিনিস, ইজি জিনিস। আমরা যখন দেখতে পারি যে হচ্ছে গিয়ে আমার একটা পজিশনে কোনো প্লেয়ার থাকে না। সাপোজ ভিনিসিয়াস আমার লেফট উইং এ নেই। এখন আমি তো এমন কোনো প্লেয়ারকে লেফট উইং পজিশনে খেলাবো যার প্রিফারেবল পজিশন কিনা লেফট উইং, যার প্রিফারেবল যে আচ্ছা ঠিক আছে, লেফট উইঙ্গারের বদলে আমি লেফট উইঙ্গার খেলাইছি। কার্লো আনচেলত্তি এটা করবে না। কার্লো আনচেলত্তি ওই জিনিসটা করবে না। আর এটা কেন করবে না, কি চিন্তা করে করবে না, আমি এইটা এত ম্যাচ দেখার পরও, তারে এত বছর দেখার পর আমি বুঝতে পারি নাই। কারণ দেখো, এই জায়গায় মাল্টিপাল জিনিসপত্র হয়েছে। মাল্টিপাল জিনিসপত্র কেমনে হয়েছে আমরা চিন্তা করি। সি, ফার্স্টে ম্যাচের মধ্যে স্টার্ট করানো হয়েছে হচ্ছে গিয়ে ব্রাহিম দিয়াসকে অ্যাজ আ লেফট উইঙ্গার, যে কিনা প্রাইমারিলি রাইট সাইডটা বেশি প্রিফার করে, কিন্তু আর্দাগুলা রাইট সাইডে খেলতেছে, সেহেতু তাকে লেফটে শিফট করা হয়েছে। ঠিক আছে, আবার ওইদিকে আমরা জানি যে রদ্রিগো, যাকে কিনা ভিনিসিয়াসের জন্য রাইট উইং পজিশনে খেলানো হয়, সে যদি লেফট উইং পজিশনটা যখন যখন পাইছে, সে যখন যখনই লেফট উইং পজিশনটা পাইছে ওই ফাটাইছে। হয় শুধু ফাটায় নাই, ওই বোমা মারছে এক একটা। ঠিক আছে, যতগুলা ম্যাচের মধ্যেই পারফরমেন্স দিছে। তো ম্যাচের 10-15 মিনিট পর্যন্ত আমরা জিনিসটা এরকমই দেখছি, 10-15-20, যে এইরকম চলতেছে গেম, যে আমার রদ্রিগো হচ্ছে গিয়ে রাইট সাইডে, অ্যাটাকিং সাইডে, কিন্তু তার লেফট উইং পজিশনে হওয়াটা বেশি প্রিফারেবল, যেখান থেকে সে রেজাল্ট বের করছে। যেখান থেকে ফার্স্ট হাফের লাস্টের 15-20 মিনিটস, সেকেন্ড হাফের 15-20 মিনিটস, সে এমন সব মানে এমনভাবে ক্রুশাল ওয়েতে রেজাল্ট বের করছে। সে প্রথম যে অ্যাটাকটা করছে, যে প্রথম যেখানে লেফট সাইড দিয়ে টেক অন করছে, সেইটা অলমোস্ট একটা ওটা একটা ভালো সেভ, ওটা একটা ভালো সেভ, খুবই কুইক, একটা টাইট অ্যাঙ্গেল পিক করছে, এবং হি ট্রাই টু ক্রস কাম শট, বাট ভালো সেভ। ঠিক আছে, সেকেন্ড যেটা বের করছে সেটা অলমোস্ট অলমোস্ট হচ্ছে গিয়ে একটা প্লেয়ারের কি বলবো, যে দ্যাট ওয়াজ আ পিওর বিগ চান্স, যেটা কিনা লেফট সাইড থেকে ক্রিয়েট করছে। থার্ড যেটা হয়েছে সেটা তো হচ্ছে গিয়ে গোলে কনভার্ট হয়েছে, গোল ক্রিয়েটিং চান্স। ওর একটা গোল আছে, ওর একটা অ্যাসিস্ট আছে। সো ওয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যে আমার যখন একটা লেফট উইঙ্গার নাই, আমি রদ্রিগোকেই লেফট উইঙ্গে স্টার্ট করি, কারণ ও আমাকে রেজাল্ট দিবে। কিন্তু না, কার্লো আনচেলত্তি যে জিনিসটা করবে যে আচ্ছা ঠিক আছে, আমি এখন টুইক্স করব। তো ম্যাচের ফার্স্টে 15-20 মিনিট আমরা দেখতেছি ভালো খেলতেছি না, চান্স বের হইতেছে না। তারপর গিয়ে সে এই ধরনের কাজ কারবার করবে, যে রদ্রিগোকে লেফটে শিফট করবে। ফাইন, এটা বুঝছি যে আচ্ছা ঠিক আছে, তাও তার মাথায় আসছে যে আচ্ছা রদ্রিগোকে লেফটে শিফট করা যায়, ওখানে ভালো করবে। ঠিক আছে, ব্রাহিমকে আমি লেফটে কেন খেলাইতেছি, আই ডিডেন্ট গেট দ্যাট পয়েন্ট, কারণ হি ডিডেন্ট প্লে দ্যাট ওয়েল। ও এত ভালো খেলে নাই শুরুর দিকে, তারপর ওকে চেঞ্জ করাইছেন, এক্সেট্রা এক্সেট্রা, বুঝছি, এটাও গেল। কিন্তু তুমি যখন রায়াল ভায়াগানের সাথে একটা ম্যাচ খেলতে নামতেছো, এন্ড ইউ হ্যাভ রদ্রিগো, ইউ হ্যাভ জুড বেলিংহাম হু ইজ কনসিস্টেন্ট। আজকে জুড বেলিংহাম যে গোলটা বের করছে, ওটা আমার কাছে মনে হচ্ছে একটা হাফ চান্সেস ছিল। হি জাম্পড রাইট, হি হ্যাজ দ্যাট হাইট, যেটার জন্য গোলটা বের করে ফেলতে পারছে। ঠিক আছে, কিন্তু ওয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য হোল টিম, যে ভাই কে ভালো খেলতেছে কে খারাপ খেলতেছে, আমরা 3টা গোল খাইলাম কেমনে, লেটস টক অ্যাবাউট দোজ 3 গোলস। লেটস টক অ্যাবাউট যে আমরা 3টা গোল কেমনে খাইছি। আমরা ফার্স্ট গোল যেটা খাইছি, যে ফ্রান গার্সিয়ারে বিট করছে, শুধু বিট করে নাই, ওয়াইড অ্যাঙ্গেল থেকে ফ্রান গার্সিয়ারে টানছে, টাইনা হচ্ছে নাচাইছে, নাচানোর পরে একটা ক্রস দিছে। এখন ক্রস দিবে স্বাভাবিক, যে আচ্ছা ঠিক আছে, ওয়াইড থেকে তো ক্রসই আসবে। কিন্তু এই ক্রসের টাইমে মাদ্রিদের যে জিনিসটা করা উচিত ছিল, যে ভাই গেমটা খুবই ইজি, গেমটা খুবই ইজি। আমার বক্সের মধ্যে অপোনেন্টের 4টা প্লেয়ার ঢুকছে, আমি 4টা প্লেয়ার ম্যান মার্ক করবো, আমি আরো 2টা প্লেয়ার আইনা জোনাল মার্ক করবো, বলটা ক্লিয়ার করবো, কাউন্টার করবো, ভেরি ইজি যদি আমরা চিন্তা করতে চাই। কিন্তু যে জিনিসটা হইছে, যে না হইছে জোনাল মার্কিং, না হইছে ম্যান মার্কিং, এর উপরে মাদ্রিদের জন্য জোনাল মার্কিং জিনিসটা যাই না, যে আমি একটা জোন ধরে বসে আছি, আমার জোনের মধ্যে যেই প্লেয়ার আসবে, আল মার্ক হিম, আল ডিফেন্ড এগেইনস্ট হিম।
মাদ্রিদের জন্য যায় না, কারণ মাদ্রিদের প্লেয়ারের সাপোজ ফ্রান গার্সিয়ার হাইট কম, লুকাস ভাস্কেজের হাইট কম, আর্দা গুলারের হাইট কম। সো ওয়েন দ্য প্লেয়ার্স আর কামিং ইনটু দ্য বক্স, যে অপোনেন্টের প্লেয়াররা আসতেছে লম্বা লম্বা প্লেয়াররা, তখন তুমি কি করবা? কেন করবা? তাই না? এটা তো একটা পয়েন্ট। তো ফার্স্ট গোলের বেলা আমরা যে জিনিসটা দেখছি যে একটা ক্রস আসছে, সেটা কিনা হচ্ছে গিয়ে লুকাস ভাস্কেজের পিছন দিয়ে একটা প্লেয়ার সুন্দর মতো রান নিছে, স্পেস নিছে, সে হচ্ছে গিয়ে গোলটা স্কোর করতে হবে। হাউ? হাউ? তুমি যদি একটা ফুলব্যাক হও, ইউ আর সাপোজ টু বি দ্য ওয়াইডেস্ট পারসন, যে কিনা দেখতেছে যে তার পিছন দিয়ে যাতে কোনো ইন বিহাইন্ড বের না হয়, তার বুকে যাতে প্লেয়ার থাকে, তার বুকে প্লেয়ার থাকবে যে আমি প্লেয়ারটারে ডিফেন্ড করতেছি। কিন্তু ওই জিনিসটাই হয় না। কেন হয় না, কিভাবে হয় না জানি না। কিন্তু লুকাস ভাস্কেজ ইজ নট দ্য গাই যাকে তুমি আর কোনো ম্যাচে রাইট ব্যাক পজিশনে স্টার্ট করাইতেছো। ভাই অনেকদিন খেলছে, অ্যাবসলুট লেজেন্ড, আই লাভ দিস গাই, আই লাভ দিস গাই। কিন্তু এখন যদি আমি চিন্তা করতে যাই, ডু আই হিট লুকাস ভাস্কেজ, ডু আই ডিসলাইক লুকাস ভাস্কেজ? না, আমি ওরা অপছন্দ করি। আমি জানি ও ডিফেন্সিভ অ্যাট্রিবিউট এরকমই, আমি জানি যে ও ডিফেন্সে যদি আসে ও এরকম ভুল করবে, তাহলে আমি কেন ডিফেন্সে খেলাবো? আমার কাছে কি অপশন নাই? তুমি চিন্তা করো, আমি যদি চুয়ামিনিকে একটা মেকশিফট সেন্টার ব্যাক খেলাইতে পারি, যেও কিনা খুব একটা এভারেজ গেম গেছে, যারও কিনা আমি বলবো না যে ভালো গেম গেছে, না বলবো খারাপ গেম গেছে, যার একটা এভারেজ গেম গেছে, আমি যদি রাউল আসেনসিও, যে কিনা এই সিজনে মাদ্রিদের জন্য যতগুলা গেম খেলছে, হি প্লেড বেটার দেন এনি আদার ডিফেন্ডার, ইন দ্য ক্লাব, রুডিগারের চেয়েও ভালো। তো সেই হিসাবে তো আমার ওকেই খেলানো উচিত। আমি কেন চুয়ামিনিকে হচ্ছে সেন্টার ব্যাকে বানায় আমি হচ্ছে গিয়ে একটা কি বলবো যে মেক শিফট পজিশন শিফট বানাইতেছি? দরকার নেই তো। ওকে আমি সেন্টার সিডিএমই খেলাই, রাহুল হাসানসিও খেলুক সিডিএমে, ও চুয়ামিনি আসলে কি হবে? ডিফেন্সটা আরেকটু হয়তো শক্ত হবে, ডিফেন্সটা আরেকটু একটা ব্যাকআপ পাবে, তাই না? দিস ইজ সামথিং ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো লুকাস ভাস্কেস ইজ নট দ্য রাইট পার্সন। তো এই জায়গায় আমি কি করতে পারি? অফকোর্স আমি কামাভিঙ্গাকে লেফট ব্যাক পজিশনে খেলায় আমি চ্যাম্পিয়ন্স লিগ জিতছি। আমি ফেদে ভালভার্দেকে রাইট ব্যাক পজিশনে খেলায় আমি কন্টিনিউয়াস ম্যাচেস জিতছি। আমি আমার একাডেমি থেকে প্লেয়ার পিক করার আমার কাছে ওই চান্স আছে। দেন ওয়াই নট জাস্ট পিক এনি আদার প্লেয়ার? আমি জানি যে কিনা রেজাল্ট দিবে। ফেদে ভালভার্দে রেজাল্ট দিবে না? অফকোর্স দিবে। কামাভিঙ্গা দিবে না? অফকোর্স দিবে। কিন্তু লুকাস ভাস্কেজ যখন কন্টিনিউয়াসলি দিতে পারতেছে না, ওয়াই শুড বি স্টার্ট দেম? ওয়াই শুড বি স্টার্ট হিম? সরি। মানে আমি এখন কার্লো আনচেলত্তির পুরা থিওরি, পুরা বিগ ব্রেইন, পুরা কিচ্ছু বুঝতেছি না। আমরা যদি সেকেন্ড গোলটার কথা বলতে চাই, সেকেন্ড গোলটাও দেখবা যে কিভাবে আসছে একটা কর্নার থেকে। অপোনেন্টের সেন্টার ব্যাক বক্সে ঢুকছে, যে কিনা 6 ফিটের উপরে, লুকাস ভাস্কেজ আর দ্যাগুলার দুইজনই হচ্ছে গিয়ে দেড় হাত লম্বা, ঠিক আছে? এর মাঝখানে দুজনের একজনও মার্ক করতে যায়নি না, নট ম্যান মার্কিং, কোনো ম্যান মার্ক না, জোনাল মার্ক করতে গেছে যে আমার জোনের মধ্যে আসলে আমরা করতে পারবো, কিন্তু একজন ঠিক মতো করতে পারেনি, ওখান থেকে আমরা সেকেন্ড গোলটা খাইছি। মানে এখন ইটস প্রিটি ভিজিবল যে তোমার যদি মাদ্রিদের এগেনস্টে গোল দেওয়া লাগে, এরকম ডিফেন্স লাইনের এগেনস্টে গোল দেওয়া লাগে, ইউ জাস্ট থ্রো দ্য বল ইন দি এয়ার, তুমি একটা ক্রস করো, দেখবা যে এমনি এমনি গোল হইছে। ওদের প্লেয়ারই গোল দিয়ে দিছে, ওদের প্লেয়ারই হচ্ছে তোমার প্লেয়ারে বলছে যে আমি তোমার মার্ক করবো না, তুমি যাও গোল দাও। জিনিসটা এরকম হয়ে গেছে এখন, কারণ উই হ্যাড দ্যাট অপরচুনিটি, যে আমরা এক ম্যাচ হাতে রেখে আসছি এতদিন, আমরা বার্সাকে বিট করে পয়েন্ট টেবিলে 1 নম্বরে চলে যাব। উই হ্যাড দ্যাট অপরচুনিটি, মানে সোজা সোজা প্লেটের মধ্যে কাচ্চিবার আছে, তুমি খাবা, তুমি বলছো আমি খাবো না, আমি খাবো না। জিনিসটা এরকম হয়ে গেছে আজ এই খেলার মধ্যে, জিনিসটা টোটালি এইরকম হয়ে গেছে। ইফ ইউ টক অ্যাবাউট দ্য থার্ড গোল, আমার এই জায়গায়ও প্যারা যে হাউ কাম রুডিগার ইজ প্লেইং লাইক দিস। আমরা যে থার্ড গোলের কথাটা, মানে এটা মিস্টেক, কি বলবো যে অলসতা, এরকমই ছিল থার্ড গোলটার কথা যদি আমরা বলতে চাই। আই এম অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টেড নট অন দ্য প্লেয়ার্স, আমি জানি প্লেয়াররা এরকমই, দ্য প্লেয়ার্স নো যে ওরা এরকমই, দ্য কোচ নোজ যে প্লেয়ার এরকমই, তারপরও সে এইভাবেই খেলাইতেছে, এরকমই করতেছে। আমরা যদি এই ইন্ডিভিজুয়াল জিনিসটা, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের মধ্যে না থাকতাম, আমাদের যদি এত কোয়ালিটি প্লেয়ার না থাকতো, তাইলে এই টিমটা এতদিনে বিশাল একটা মারা খেয়ে বসে থাকতো, বিশাল। আমি চিন্তা করি যে ফেদে ভালভার্দে গোল স্কোর করছে, 2-0 ডাউন, ফেদে ভালভার্দে গোল স্কোর করছে আউট অফ নোওয়্যার, আউট অফ নোওয়্যার। আমি চাই যে এই প্লেয়ারটা মানে এত ভালো না খেলুক, এত ভালো না খেলুক কন্টিনিউয়াসলি, কারণ তখন ঢাকা পড়ে যায়, যার যেই মিস্টেক আছে, যেখানে আমাদের শুধরানো উচিত, ঢাকা পড়ে যায়। হি ইজ ডিফেন্ডিং, হি ইজ স্কোরিং গোল, হি ইজ ডুইং এভরিথিং, সব জায়গায় দৌড়াইতেছে কেন? সবার কাজ তো এটা না, মানে ওর কাজ তো সব করা না, হি ইজ ডুইং দ্যাট, রাইট? তো আউট অফ নোয়ার একটা গোল দিছে। ইফ ইউ টক অ্যাবাউট রদ্রিগো, গোল দিছে, অ্যাসিস্ট দিছে, ওকে যদি ওই প্রিফারেবল পজিশনে দেওয়া হয়, ভিনিসিয়াস নামছে, ওকে আবার রাইটে সুইচ করছে, ডাজ ইট মেক সেন্স টু ইউ?
আমার কাছে করে না, কারণ আমি দেখছি ভিনিসিয়াস যদি ক্যাম্প পজিশনটাতে খেলে, ভিনিসিয়াস, তো ও এমবাপ্পের জন্য আগের ম্যাচগুলোতে গোল বের করতে পারছে, এমবাপ্পেকে জুড বেলিংহামের জন্য গোল বের করতে পারছে। হি হ্যাড দ্যাট এবিলিটি যে ও বল কন্ট্রোল করে বল ডিস্ট্রিবিউট করতেছে। তো আমি যদি ম্যাচে কম টাইমের জন্য ভিনিসিয়াসকে নামাই, আমার যেই প্লেয়ারটা ম্যাচের মধ্যে সবচেয়ে ইম্প্যাক্টফুল, ওকে আমি ওই জায়গায় স্টিক করাই না, ওকে স্টিক করাই আমি ভিনিসিয়াসকে একটু শিফট করি, কারণ ও শিফট হয়ে তো আগে খেলছে, তাই না? তো ওই জায়গায় আমরা দেখতে পারতাম আরো রেজাল্ট আসতো, কিন্তু আসে নাই। রদ্রিগোর গোল অ্যাসিস্ট, দেন ইফ ইউ টক অ্যাবাউট জুড বেলিংহাম, এভরি ওয়ান অফ দিস গাইজ যারা কিনা বিগ ম্যাচে, বিগ, আই এম নট টকিং অ্যাবাউট, দিস ইজ নট আ বিগ ম্যাচ, দিস ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ টু বি অনেস্ট, বাট দিস ওয়াজ নট আ বিগ ম্যাচ। ঠিক আছে, এই ধরনের ম্যাচের মধ্যে কন্টিনিউয়াসলি পারফর্ম করার কথা, ওরা কিন্তু করতেছে যে ইফ ইউ প্লে দেম রাইট। কার্লো আনচেলত্তি, is he the right guy to play them right? All of them, even Lucas Vazquez. Is he the right guy? আমি জানি না, আই হ্যাভ নো ক্লু। রাইট অ্যাট দিস মোমেন্ট আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, আমি আমার ফ্রাস্ট্রেশনও আসতেছে না, মানে আমি ফ্রাস্ট্রেশনের মাঝখান দিয়েও ম্যাচের এত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলছি, আমি নিজে অবাক হয়ে গেছি, কারণ এগুলা এত ভিজিবল যে এটা ভুল। আমি যদি বুঝতে পারি, অফকোর্স মানে আমি কি করতেছি, আই এম জাস্ট টকিং টু ইউ গাইস, আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমি তোমাদের সামনে একটা ভিডিও বানাইতেছি, ঠিক আছে? আমি যদি এই জিনিসটা বুঝতে পারি, তাহলে তো তারা অবশ্যই বুঝতে পারে। তাহলে তারা করতেছে না কেন, কিছু করতেছে না কেন এই ব্যাপারে? যাই না, আজকে বার্সেলোনার ম্যাচ আছে, দে আর গোনা প্লে দ্য গেম, তারপর তারা জিতবে, জিতার পরে পয়েন্ট টেবিলে দে আর গোনা হোয়াট, আরেকটা ভালো লিড নিবে। আই এম জাস্ট সো ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট ডিসিশনসে এত ডিসঅ্যাপয়েন্টিং লাগতেছে। I don't know. This is not a draw. This is a straight up loss. Yeah, that's it, boys. দেখা যাক যে সামনে কি কি নিয়ে কথাবার্তা বলা যায়। Until the next time, until the next game, actually.